তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো। জেনা আগে বুঝো জেনা কারে কয়। আল্লাহ বলছে জেনা হারাম, জেনা নিষিদ্ধ। সে জিনা কি? তোমরা অনুসরণ থুইয়া অনুকরণ করতেছ। 4 হান বিয়া 9 হান বিয়া সুন্নত। জিজ্ঞাসি তালাক দেওয়া সুন্নত নেই না, আপনি 9টা বিয়ে করছেন, 6টা দিয়ে তালাক দিচ্ছেন, ঘটনা কি? এমনি জায়গা ওটার হিসাব আলাদা। আপনি 3টা আবার কোন সুন্নত করলেন? আমাকে এখানে এক হিসাব আছে। হ্যাঁ 9 হান বিয়া করছে, 6টারে তালাক দিচ্ছে, কেমনি হইল? হ্যাঁ হ্যাঁ এবার বিশ্বাস কাছেই আহনা হ বাবা। দাড়ি মুবারক রাখছ, ঠিক আছে, মহানবীও দাড়ি মুবারক রাখছে। দাড়ি রাইখা মিশা কথা কওয়া যাবে? কখনোই না। দাড়ি রাইখা অন্যের সম্পদ মাইরা খাওয়ান যাইব না। দাড়ি রাইখা ওজনে কম দেওয়ান যাইব না। দাড়ি রাইখা কেউরে ঠকান যাইব না। দাড়ি রাইখা জিনা করন যাইব না। দাড়ি রেখে বলৎকার না, আপনারাই বলেন যে দাড়ি রেখে যে বলৎকার, এই যে জিনা, জেনা কারে কয় জানো বাবা? জেনার হাকিকি ডেফিনিশন কি জানো না? তোমরা যেটা বলো মনে করো সেটা, এটা হলো মেজাজি ডেফিনিশন দিছ। তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো। জেনা আগে বুঝো জেনা কারে কয়। আল্লাহ বলছে জেনা হারাম, জেনা নিষিদ্ধ। সে জিনা কি? যে কোনো জিনিস, সে যে কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করো নিবা, বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা, আহরণ করবা, তখনই হবে জেনা। যে কোনো জিনিস, যে কোনো জিনিস। জেনা সবার সাথে হয়। জেনা কি শুধু নারীর সাথে হয়? কে বলছে তোমাকে? তুমি আইবা, আমার কাছে কিন্তু আছে। জেনা নারী, জেনা সবার সাথে হয়, শুধু নারীর সাথে না। বল প্রয়োগটাই হচ্ছে জেনা। বল প্রয়োগ করা, ওই যেরকম কাম। কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন, সেক্স না। কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, চাওয়া। তোমার কি বাবা চাওয়া নাই? যে কোনো জিনিস, তুমি কি বড় লোক হইতে চাও না? তুমি কামগ্রস্ত। তুমি কি ক্ষমতাবান হইতে চাও না? নেতা হইতে চাও না? কামগ্রস্ত। তুমি কি অমুকেরে পাইতে চাও না? কামগ্রস্ত। তুমি কি তার সুনাম চাও না, সে তোমার সুনাম করুক? কামগ্রস্ত। তুমি কি তার ভালোবাসা চাও না? তুমি কামগ্রস্ত। সবই তো কাম। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কামের থেকেই প্রেমের আগমন। কাম না থাকলে প্রেম নাই। যেই কামে কি, যেই প্রেমে কাম নাই, ওটা কোনো প্রেমই না। কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করব, সৃষ্টি হবে, প্রেম আসবে। মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই, নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই। তাহলে তোমার নিজেকে চিনবা কই থেকে? প্রেম আসবে থেকে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয়, কাম হয়ে যায় বৃত্ত। আর কাম যখন বিন্দু হয়, প্রেম হয়ে যায় বৃত্ত। এজন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না। বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না। এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি? তোমার মধ্যে কি আছে? তুমি এটা চিন্তা করো। তুমি তোমার সাক্ষী, তোমার সাক্ষী আর কেউ না, তুমি নিজে। তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো। তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো, তোমার মুর্শিদ জানো। কিন্তু তুমি ওই যে টুকু বাইটা কথা কিছু না, সব আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে দিয়া দিছে। কোনটা কাম? আল্লাহ ভালো জানে। আচ্ছা, প্রেমটা করলে আবার তুমি ভালো জানো। আমি তোমার এত ভালোবাসি, তুমি তো আমার দিকে চাওই না। প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তোমার ব্যাংক ব্যালেন্স, এটা গুলো তুমি খুব ভালো জানো, ওই সময় কোন আল্লাহ ভালো জানে।
ভাই আপনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে? ওই সময় গেলে কেন আল্লাহ ভালো জানে, আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে, আমি তো জানি না। আবার গুইনা পয়সা রাখে, তো সব কিছু করলে আল্লাহ ভালো জানে, এটা কয় না শিয়ান পার্টি, বড় শিয়ান। আল্লাহ কইছে এমনি তো কয় না আল্লাহ খাইরুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা, মক্করবাজ। যতই মকরামি করো হেল লগে না। এর লেগে আমি একটা ওয়াজে কইছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর রাখে, তোমার মালের খবর আল্লাহ রাখে না। কারণ তোমার মাল তো সব মনের মধ্যে, আর আল্লাহ মনের খবর রাখে সব হেরাতে। মানে ব্যাংকের মালিকে, ব্যাংক আলা, ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা। মানে তুমি তোমার চেক বই এরা করলে জানে না, তোমার চেক বই জমাবো এরা জানে না তোমার ব্যাংকে কত, কিন্তু ম্যানেজার ঠিকই একটা খোঁচা মারলে বেরিয়ে যাবো যে স্যারের ব্যালেন্স কত। তো বিষয়টা হইলো আল্লাহ মনের খবর রাখে, আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে, বাস মনের মালিক। হ্যাঁ, এলে কয় আল্লাহ সব জানে। কেমনে জানে? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব দেখে শুনে। কারণ মুখ দিয়ে কইতেছে একটা, মনে তো আরেকটা। মুখ দিয়ে কইতেছে একটা, নারাই তাকবীর কইতেছ না, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, মুখে তো কইতেছ, বাস্তব জীবনে কি ফলছে? তোমার সবকিছুর মধ্যে আল্লাহু আকবার। তোমার সন্তানের উপরে কি আল্লাহ বড়? বুকে হাত দিয়া বলো। তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ বড়? তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বড়? কয়টা খুঁজা পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বড়? সব সম্পদ জ্বলা যাক, আল্লাহরে ডাকবা না সম্পদ বাঁচানোর লেগে, আল্লাহরে পাহারাদার বানাইবা না সম্পদের, আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবা না। পারবা? পারবা না তো। এর লেগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহু আকবার, মৌলানা সাহেব বলেন তো আল্লাহ কার বড় আপনার কাছে? আপনার বড় ভাইয়ের বড়, না আপনার আব্বার বড়, না আপনার দাদার বড়? এর থেকে বড় তো আপনার কাছে কিছু নাই। কারণ আপনার বাপে আপনার আগে, আপনার বড় ভাই আপনার আগে, আপনার দাদাও আপনার আগে, বড় তো আপনার। আমরা মুখে বলি, কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি না, মানি না। কোন ভাবে তোমার কাছে আল্লাহ বড় বলো? তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লাহ বড়? কেমনে আল্লাহ বড়? তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি, আল্লাহর হুকুম টমনে মানো না। তোমার পীর কি তোমার কাছে তোমার বউ থেকে বড়? কেমনে? বউগুলো কি এড়ে যাইবে? তাহলে ডেলি ডেলি পীরের বাড়ি যাও, এগুলি কি পাইছ? আচ্ছা জানলা গুলা যায় না। তাহলে তোমার বউ তোমার পীরের থেকে বড়? বাবা কি করছ তুই? এমনি চারিস কে? মিলা গেছে প্রশ্ন, কমন পড়ছে। হ্যাঁ, প্রশ্ন কমন পড়ে গেছে। আমার বউ মাঝে মধ্যে কয় এত জানলা কে? না, আমি কই না, আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড়, এর লেগে একটু জাল লাগো। অনেকের কাছে আবার তান, একজনের তো সাধনা করছে, বউ কইছে তুমি তোমার পীর চাও না আমাকে চাও, শর্ত দিয়া দিছে। হ্যাঁ, পীরই ছেড়ে দিছে বউ। কারণ পীর তো সামনের জন্মে ভাই, এই বউটা যদি সামনের জন্মে না